কে বলছেন? হ্যালো, অদ্ভুত। মোবাইলে তো অরিন্দমকে ধরাই যাচ্ছে না। হ্যালো, আচ্ছা ফোনের ওপারে কি বদমাইশি করছেন বলুন তো? হ্যালো, কি হচ্ছে? এটার মানেটা কি? হ্যালো, আমি খুব ভালো করে জানি ওপারে কি আছো। কি ব্যাপার কি? অরিন্দমের সঙ্গে আজকেও কোনো কাজ আছে? অফিসের কোনো কাজ? বলো, তাহলে আমি বলে দেবো। বলো, বলার সাহস নেই তো? তোমাদের মতো মেয়েদের তাই হয় জানো তো, শুধু পয়সা আর পয়সা। ভালোবাসা টালোবাসা তো সব তোমাদের কাছে অভিনয়। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এবার থেকে যা বলার যা করার সব না অফিসে সেরে ফেলবে, বুঝেছো? বাড়িতে একদম ফোন করবে না। অসহ্য। ছোট্ট, দাঁড়া দাঁড়া। দিলি তো সকালে পেছনে ডেকে। জানিস তো একটা অপারেশনে যাব। ও আমি অপয়া? সকাল থেকে তোমার পেয়ারের লোক যে আমার জিনা হারাম করে দিল। তোর জিনা হারাম করে দিচ্ছে কে? আবার কি অসীম দা? অসীম না, আমার পেয়ারের লোক হলো কবে থেকে? যাকে মালটা কি জানতে চাইছে কি শুনি? আরে জানতে চাইছে যে ওকে এত সাত সকালে কেন সাইটে পাঠানো হলো। ওখানে তো কোনো ক্রাইসিসই নেই। তো তো মানে ও ভাবছে ওইখানে কোনো বাউল টাউল হবে না তো? বলে হবে, তাতে কি আছে? আমার মনে হয় ও বোধহয় পুকুর বোঝানোর কেসটা নিয়ে টেনশনে আছে, বুঝলি? টেনশনে থাকলে থাকুক, তো তোকে ফোন করে জ্বালাচ্ছে কেন? তুই এক কাজ কর, তোর ফোনটা বন্ধ করে দে। আরে ফোন বন্ধ করলে হবে? যদি অমরদা ফোন করে প্ল্যান বদলায় যদি? ও, তুই এক কাজ কর, তাহলে অসীমের ফোনটা এলে ফোনটা ধরিস না। আমি কি ওই জিতটাকে একবার ফোন করবো এই কেসটা সাল্টে নেওয়ার জন্য? জিতকে ফোন করবি? দরকার নেই, তুই এক কাজ কর, অমরদাকে বরং ফোনটা লাগা, দেখ দাদা কি বলে। সেটাই ভালো হবে বল। হ্যাঁ, অমরদাকে ফোনটা করে নিবি। तुमने पुकारा हम चले आए। দাদা আমি হ্যাঁ বুঝেছি। আবার আর অসীমদা বারবার ফোন করছে যে ওকে কেন ওই খালি সাইডে পাঠানো হলো। তো বারবার একই কথা বলছে, তো আমি ভাবলাম জিদ্দাকে আবার ফোন করি। তো ছোট্টু বললো তুই জিতকে একদম সহ্য করতে পারিস না, না? তোর হাবভাব দেখেই বোঝা যায়। ও শালা চামচা আছে। এই মালিকের ডানা একটু বাড়াবাড়ি তো করবি, হ্যাঁ? টেনশন একটু তো বেশি দেবেই। শোন, জিতের ক্ষমতাও কিন্তু খুব একটা কম নয়। ও তো কোনোদিন আমার সাথে অ্যাকশনই যায়নি। এই, স্যার ওকে নিজে এখানে এনেছে। এই দিকটাও একাই সামলায়। ফালতু লোক হলে কি স্যার ওকে এখানে আনতো? চল, অসীমকে তুই বলবি কার কাজ কিসের কাজ আমি জানি না, আমাকে বলতে বলেছে, তাই বলেছি। প্যাটেল সাহেবের অর্ডার মনে থাকবে? থাকবে। আর শোনো, অসীমকে নিয়ে আর বেশি মাথা ঘামিও না। জগাই মাথায় দুজনে তৈরি হ, মনে আছে? দেরি যেন না হয়। ঠিক আছে। বললো রে, বললো রেডি হতে। চল চল। সে কি তোমাকেও বলেনি? না গো, হুট করেই তো চলে গেল। বললো কি একটা দরকারি কাজ পড়েছে, যেতে হবে। সে যাই হোক না কেন, কিন্তু যাওয়ার আগে তো অসীমের তোমাকে বলে যাওয়া উচিত ছিল। এতে উচিত অনুচিতের কি আছে?
নিশ্চয়ই হঠাৎ করেই কোনো জরুরি কাজ পড়েছে তাই চলে যেতে হয়েছে। আরে তুমি বুঝতে পারছো না করুণা, কদিন আগে পুলিশ এসেছিল। তাছাড়া অসীম নিজেই তো বলেছে যে ব্যবসার খাতিরে ওকে নানা রকম আজে বাজে লোকের সঙ্গে ওঠা বসা করতে হয়। শত হোক আবার একই ছাতের নিচে তো আছি। তাই বলো, দুশ্চিন্তা তার মানে হয়, তাই তো? এ আবার কি কথা? চিন্তা ছাড়া এই 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 দুশ্চিন্তার এই ব্যাপারটা যদি তোমার বৌমাকে একটু বোঝাতে গো, তার বেলায় তো তোমার সবই মঞ্জুর। অবান্তর কথা বলো না তো। কি কথার মধ্যে কোন কথা টেনে আনছো? তাই? আচ্ছা, সত্যি কথা বললে তুমি এত রেগে যাও কেন বলো তো? হ্যাঁ, ভুলটা কি বলেছি আমি? আমরা তো বাড়ির মধ্যে প্রাণটা হাতে করে বসে আছি, বাইরে এসে একটা গাড়ি থামলো কি কেউ কড়া নাড়লো, ভয় আমার বুকটা কাঁপতে থাকে। তোমার বৌমা যদি শখ করে এরকম একটা খানা বানাতো তাহলে এইসব হতো? দুদিন বাদে বাইরে যাব, সেখানে কি আমি পারবো শান্তিতে থাকতে? থাকা যায়? আরে এসো এসো ইয়াং লেডি, কি খবর? ও দাদু, তুমি আবার? হ্যাঁ রে, তোর মা কোথায়? মা আজকে পৌঁছে দেবে তো? তোমার মায়ের কল্যাণে তুমি তো বেশ বড় হয়ে উঠেছো, তাই না? ও কি এভাবে বলছো কেন? হ্যাঁ মায়া, রেডি তো? চল। হ্যাঁ মা। ও আমার ব্যাগ প্লিজ নিয়ে আয় না। হ্যাঁ বৌমা, তুমি ওকে স্কুলে পৌঁছে দেবে তো? হ্যাঁ। কেন? না, আজকাল মাঝে মধ্যেই তো অন্যরকম হচ্ছে, সেজন্যই বলা আর কি। মা, আপনি প্লিজ বলুন তো কটা দিন এরকম হয়েছে যে আমি ওকে পৌঁছে দিইনি স্কুলে? আমার আর কি মা, হ্যাঁ, চারপাশে যা সব কাণ্ড ঘটছে আমারই বুকের ভেতরটা ছাদ করতে থাকে, সেই জন্যই বলা। মা, আমি জানি যে আপনার দুশ্চিন্তাটা অকারণ নয়, আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমার ব্যাপারটাও আপনি যদি একটুখানি বুঝতে পারতেন। যাকে বাবা, আমি আজকে মায়াকে স্কুলে পৌঁছে দিয়ে একবার সঙ্গে যাব, তারপর বিকেলবেলা ওই অংশুমান বাবুকে হসপিটালে একবার দেখে ফিরব। হ্যাঁ? কেন? সে ভদ্রলোক তো প্রাণে বেঁচেই গেছে, এখন আবার রোজ রোজ যাওয়ার কি দরকার বৌমা? এটা কি বলছেন মা? উনি আমাদের বাড়িতে এসে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের বাড়িতে এসে। এখন আমাদের উচিত নয় ওনার পাশে গিয়ে দাঁড়ানো? ওটা তো আমাদের ডিউটি, নাকি? মা, তোমার একটা। ঠিক আছে, আসছি বাবা, আসছি। সাবধানে যেও। টিনা, বলো। আদিত্য, 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 শোনো না, তুমি কি খুব বিজি? একটু বলো। না মানে আমি বেরিয়েছিলাম, তাই ভাবলাম যদি কোথাও গিয়ে বসে যায়, চলো না, যাবে? না। একেবারে না বলে দিলে? এটা আমাদের দেখা হলো। ছেলেরা না একেবারে এরকমই হয়, আগে সব কাজ সারবে তারপরে প্রেম। প্রেম? প্রেম নয়। টিনা, সেদিন নিনা বুঝতে পেরেছে যে আমি তোমার সঙ্গে ছিলাম। শি ইজ ভেরি আপসেট। নীনা আপসেট? সো হোয়াট? আই ডোন্ট কেয়ার। টিনা, আদিত্য, আদিত্য, তুমি 5 মিনিটের জন্য আমার সাথে এসো, জাস্ট 5 মিনিট। তুমি একবার আসতে পারো না আমার সাথে 5 মিনিটের জন্য? আদিত্য, তুমি কোথায় যাচ্ছ? তুমি বাড়ি যাচ্ছ? তুমি নীনার কাছে যাচ্ছ? আর আর আদিত্য, আমার কোলে যে তোমার সন্তান রয়েছে, তুমি একটাবার কি আমায় সময় দিতে পারো না? আদিত্য, প্লিজ। টিনা শোনো। আদিত্য, 5 মিনিট, 3 মিনিট, 3 মিনিটের জন্য তুমি আমার সাথে চলো আদিত্য, প্লিজ আদিত্য। বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? শোনো শোনো টিনা, তুমি আর রাস্তায় রাস্তায় না ঘুরে বাড়ি ফিরে যাও। আর তুমি তুমি কোথায় যাবে? বাড়িতে। নীনার কাছে? হ্যাঁ। না, তুমি যাবে না। একটা কথা শুনে রাখো, নীনা
নীনা আমার স্ত্রী, আর আমি তাকে ভালোবাসি, বুঝেছো? আর আর আমাকে তুমি আমাকে ভালোবাসো না? তুমিও ভালো আদিত্য, তুমি আসবে না? না, বিয়ে গুড গার্ল, সোজা বাড়ি চলে যাও, ঠিক আছে? আসছে, বাই। গুড মর্নিং স্যার। আরে মায়া, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো। প্রিপারেশন কেমন হয়েছে? হয়েছে স্যার। হয়েছে মানে? বলো, খুব ভালো হয়েছে। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা। সেদিন প্রভাতবাবু কি বলছিলেন জানো? বলছিলেন মায়া যদি একটু খাটে, নেক্সট ইয়ার আমাদের স্কুল থেকে প্রথম 20 জনে একজন আসবেই। কি পারবে তো? আমি চেষ্টা করবো স্যার। চেষ্টা নয়, পারতেই হবে। পারবো। গুড। আপনি যদি একটু গাইড করেন। অলওয়েজ ওয়েলকাম। আরে আমার বাড়িতে তো আমি, আমার বইপত্র আর কম্পিউটার, প্রচুর বই আছে, চলে এসো। তবে বই দিতে পারে দুটো কন্ডিশন। 1, বইটা ঠিক সময় ফেরত দিতে হবে। আর 2, এবারের এক্সামে 75%। কি ডান? চুপ করে আছো যে? তার মানে বইটা ঠিক সময় ফেরত দিতে পারবে না, তাই তো? না না স্যার, আমি ঠিক সময় ফেরত দিয়ে দেবো, প্রমিস। আরে না না, আমি এমনি বললাম, জাস্ট জোকিং। এসো, বাড়িতে এসো, নিশ্চয়ই হেল্প করবো। এখন যাও, ভালো করে পরীক্ষা দাও। উইশ ইউ অল দ্য বেস্ট। ধুস শালা, এই লাইনটাই ছেড়ে দেবো, বুঝলি? ঘেন্না ধরে গেছে, ওদিকেও ঝাঁটা এদিকেও ঝাঁটা। লাইন ছেড়ে দিলে কি করবি? বাড়ি বাড়ি গিয়ে বেগুন কুটবো, বামুনের ছেলে মোড়ে মোড়ে গিয়ে পুজো করব, তাও হবে না শালা। শনিবার সিন্নি খাবি? হ্যাঁ হ্যাঁ, তাই খাবো। আচ্ছা তুই বল হরি, অমরদার কাণ্ডটা কি? তুই আর আমি যদি 5 মিনিট লেট করতাম, আমাদের আস্ত রাখতো? সত্যি মাইরি, মালটা গাড়িতে বসে থাকবে, পাবলিকের কাছে কেলানি খাবো আমরা, মালটাকে চমকাবো আমরা। আর এখন দেখ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট খাচ্ছি। বউটাকে চমকাতে যাব, তার আবার কত রকম বায়না কি। গায়ে হাত তোলা যাবে না, ছুরি টুরিও বার করা যাবে না। কিস্তি করাও যাবে না। সালা নতুন করে আবার স্কুলে ভর্তি হতো? না না, আসলে ভদ্র ঘরের বউ, বুঝলি? সোজা কথায় যদি কাজ হয়ে যায় তাহলে ফালতু ঝামেলা ভাওয়াল বাড়িয়ে কোনো লাভ আছে? এছাড়া অমরদার প্ল্যান মামা, যা ভাবে ঠিক তাই হয়। এই জন্যই তো সে আজ আমাদের মাথায়। আরে শোন না। হ্যাঁ বল। আর ভালো লাগছে না মাইরি, চল না একটু চাটা মেরে আসি। দাদা জানলে খুব হ্যাপা। আরে তোর চল তো, কিছু হবে না। মানে একটা সাদা গাড়ি আসছে না? হ্যাঁ চল তো। শোন, অভিজ্ঞতা তোকে সত্যি সত্যি বলেছে? তোর কি মনে হয়, বিশ্বাস হচ্ছে না তো? না না, আসলে ও, তোমার বিশ্বাস হচ্ছে না? যখন থেকে আমি নিজে শুনেছিলাম তখন আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, জানিস? ব্যাস, তাহলে তো এবার হয়েই গেল। বাড়ি গিয়ে বলবি, অভিজ্ঞতা আমি না একটা আস্ত পাগল, আমি না। ইয়ার কি হচ্ছে না? আমার শুনে থেকে কেমন টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? হ্যাঁ রে, পরীক্ষা দিতে পারবি তো? ধ্যাৎ, স্যার আজকে আমাকে কি বলেছে জানিস? সকালবেলা বেস্ট অফ লাক বলেছে, আর বলেছে নেক্সট ইয়ার আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। তুইও পারিস মায়া, অভিজ্ঞতা বলেছে বলেই ভালো রেজাল্ট করতে হবে, আর না বললে নয়। আমি তাই বলেছি নাকি? তুই যে কি বলিস তার কোনো মাথা মুন্ডু নেই, চুপ কর তো। জানিস সেটা, এই বছর না আমার খুব একটা ভালো প্রিপারেশন হয়নি রে। আমার এসব নিয়ে কোনো চিন্তাই নেই, আমার তো অ্যাভারেজ 45%। যা, বাড়িতে সবার আমাকে নিয়ে এত এক্সপেকটেশন, এত সবাই আশা করে আছেন আমাকে নিয়ে, এখন যদি বাজে রেজাল্ট হয়। কার? তোর বাজার রেজাল্ট হবে? তোর? এই দেখ, বাজে কথা বলিস না তো। না রে, আগে যেমন মনে হচ্ছে না পারবই, এখন আর তেমনটা মনে হয় না। আমার কনফিডেন্স লেভেলটা, আর বাড়িতে এমন একটা সিচুয়েশন, মাও। কি হয়েছে আন্টির? আরে বাবার মৃত্যুর কারণ জানতে গিয়ে না মা কয়েকজনের কাছে খুব ডেঞ্জারাস হয়ে উঠেছে, জানিস?
আর তারাও না বাড়িতে ফোন করে দাদুকে হুমকি দিচ্ছে। সে কি? হ্যাঁ রে, এখন বাড়িতেও সবসময় একটা কেমন টেনশন। আন্টিকে বল ওসবের আর কোনো দরকার নেই, জানিস ওইসব লোকেরা খুব খারাপ হয়। মা শুধু জানতে চেয়েছে ওরা কেন আমার বাবাকে মেরে ফেলেছিল, কিন্তু মার তো কোনো দোষ নেই বল। মা কি বলেছে জানিস, ওরা একটা কাবার যার জন্য আমাদের এভাবে ভয় দেখাচ্ছে। চাই কেন চাই কিছু বুঝতে পারছেন? একদম নাকামো করবেন না। এভাবে আমাকে রাস্তা তোর পরের ছবির পাশে তোর ছবিটা টাঙিয়ে দিতে চাই। তোর এই কোচি মেয়েটা অনাথ হয়ে যাবে। বলেছিলাম না এই কেসটা থেকে সরে যেতে, কথাটা কানে যায়নি না? এক সালা গাড়ি চাপায় পড়ে হাফ ডেট, ফুল কেস খেতে চান? আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন। কিছু চাই না, এমন কিছু চাই না যাতে আপনার চোখের জল শুকোনোর কোনো স্কোপ না থাকে। ছোট্ট একটা আবদার, ওই সরস্বতী পুজোর চাঁদার মতন আর কি। জ্ঞানর না করে তোর ওই বরটা কিভাবে মরলো এসব নাটকটা একটু বন্ধ করতে হবে। কেন? মিস্টার প্যাটেলের ভয়? আরে বাস, বৌদি দেখছি হেভি ইন্টেলিজেন্ট। ঠিক তাই, বসের হুকুম, ঠ্যাংটা সরিয়ে নিন। আর যদি নানি? তোর বাবা নেবে। মুখ সামলে কথা বলবেন। এই মেজাজ দেখাস কাকে? অমন সুন্দর গলার নলি কেটে দিলে চিচি করার টাইম পাবি না। বন্ধ করবি কিনা? না। এই শালা! লাস্ট বার বলে গেলাম, আমাদের যেন রাস্তায় নামতে না হয়। কথাটা মনে রাখিস। চল।